প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে লেনোভো থিংকপ্যাড, লেনোভো আইডিয়াপ্যাড, টোটাল লেনোভো সিস্টেমকে কিভাবে আপডেট করা যায়। আপনারা যদি প্রথমে লেনোভোকে যদি আপনারা অপারেটিং সিস্টেম দেন, উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 যদি দেন, শুরুতে লেনোভো উইন্ডোজ দেওয়ার পরে কোনো ড্রাইভার কাজ করবে না। এক্ষেত্রে আমাদের স্টেপ বাই স্টেপ লেনোভো পুরো সিস্টেমকে আমাদেরকে আপডেট করতে হবে। তাহলে আমাদেরকে যেতে হবে, শুরুতে আমরা যাব সিএমডি ওপেন করব। আমাদেরকে ল্যাপটপের সিরিয়াল নাম্বারটা নিতে হবে। সিএমডি ওপেন করব। ওপেন করার পর আমরা দিব হচ্ছে WMIC CS প্রোডাক্ট। এটা দেওয়ার পর আমাদের সিস্টেমের পুরো ভেন্ডর, ল্যাপটপ ভেন্ডর লিস্ট চলে আসছে। তো আমাদের কম্পিউটারের সিরিয়াল নাম্বার হচ্ছে এটা। আরেকভাবে সিরিয়াল নাম্বার বের করা যায়, সেটা হচ্ছে WMIC BIOS get সিরিয়াল নাম্বার, এন্টার। আমাদের অনলি সিরিয়াল নাম্বারটা আমরা পেয়ে গেছি। এই সিরিয়াল নাম্বারটা আমরা কপি করব, ডাবল ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। ওপেন করলে এখানে আমরা লিখব লেনোভো ওয়ারেন্টি চেক। প্রথম লিঙ্কে ক্লিক করব। ক্লিক করে আমাদের সিরিয়াল নাম্বারটা আমরা এখানে পেস্ট করব। সাবমিট সাবমিট দেওয়ার সাথে সাথে আমাদের পুরো কম্পিউটারের সব সার্ভিস এখানে চলে আসছে। এখানে দেখতে পারবো হচ্ছে আমার কম্পিউটার ওয়ারেন্টি কয়দিন আছে। আমার কম্পিউটার ওয়ারেন্টি চলে গেছে। এখানে আমার কম্পিউটার সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট হোম, ড্রাইভার সফটওয়্যার, ট্রাবল শুটিং, ডায়াগনোস, সব গাইড ম্যানুয়াল আমরা এখানে পাবো। আমরা ড্রাইভার সফটওয়্যারে যাব। ড্রাইভার সফটওয়্যারে গিয়ে তো আমরা ম্যানুয়াল আপডেটে যাব। ম্যানুয়াল আপডেটে গিয়ে এখানে আমরা দেখতে পারবো অল আপডেটস, ক্রিটিক্যাল আপডেট, রিকমেন্ডেড, অপশনাল। তো এখানে সবচেয়ে আপডেটটা হচ্ছে ক্রিটিক্যাল আপডেটটা হচ্ছে বেস্ট, যেটা না দিলে নয়। তো আমরা অল আপডেটে যাব। অল আপডেটে গিয়ে আমরা প্রথম ওএস দেওয়ার পরে, ভালো করে শুনেন, প্রথম ওএস দেওয়ার পরে আমরা আমাদের অনলি সিরিয়াল নাম্বারটা কম্পিউটার থেকে নিয়ে আরেকটা কম্পিউটার থেকে এই ওয়েবসাইটে ঢুকতে হবে। এই ওয়েবসাইটে ঢুকে আপনার সিরিয়াল নাম্বার দিয়ে আপনার একটা ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য, অর্থাৎ ওয়াইফাই, আপনার ড্রাইভারটা ডাউনলোড করতে হবে এখান থেকে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে দেখব আমার এখানে ক্রিটিক্যাল ড্রাইভার আছে। এটা ওয়াইফাই ড্রাইভার, এটা ওয়াইফাই ড্রাইভার, এটা ওয়াইফাই ড্রাইভার। তো আমাদেরকে তিনটাই ডাউনলোড করতে হবে, মানে যেটা দিয়ে সিস্টেম মানে রান করে, অর্থাৎ যেটা দিয়ে, যে ড্রাইভার দিয়ে আমরা আমাদের কম্পিউটার ওয়াইফাই আমরা অ্যাক্সেস করতে পারি। ওকে। এখন আমাদের এখন আমি আমার এখানে যেহেতু ডাউনলোড করা আছে, আমার যেহেতু এটা রানিং কম্পিউটার, তাই আমি এগুলো ডাউনলোড করে দেখাচ্ছি না। তো ডাউনলোড করে আপনি আপনি এখানে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করলে এখানে ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমারটা এখানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আছে, তাই এখান থেকে ডাউনলোড করছে। যদি আপনার এখানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার না থাকে, তাহলে আপনার ডাউনলোড এই জায়গা থেকে শুরু করবে। স্টার্ট ডাউনলোড। আমি টোটাল কম্পিউটার প্রসেসটা আমার কম্পিউটার থেকে দেখাচ্ছি। তো যখন ডাউনলোড হবে, সেটা ডাউনলোড ফোল্ডারে যাবে, ডিসপিসিতে ঢুকবো। তো এরপরে ডাউনলোডে ঢুকবো। ডাউনলোডে ঢুকে দেখতেছি এখানে প্রোগ্রামে লিঙ্কটা প্রথম লিঙ্কটা প্রথম যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা আমরা এখান থেকে কপি করে একটা পেন ড্রাইভে নিয়ে
যে যে অপারেটিং সিস্টেম যেটাতে আমরা যে লেনোভো ল্যাপটপে আমরা অপারেটিং সিস্টেম দিছি, ওই লেনোভো ল্যাপটপে আমরা এই ড্রাইভারটা ডাউনলোড করব, ইনস্টলেশন করব। এই ড্রাইভারটা আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরে ওই লেনোভো ল্যাপটপে ইন্টারনেট চলে আসবে। ওকে, এখন এরপরে এরপরে আমাদের ধাপ কি? যখন আমাদের আমাদের লেনোভো ল্যাপটপটা ইন্টারনেট পেয়ে যাবে, তখন আমাদের কাজ শুরু, আপডেটের কাজ শুরু। তো আমরা যে ল্যাপটপ, যে লেনোভো ল্যাপটপ আমরা আপডেট দিচ্ছি, ওই ল্যাপটপে যখন ইন্টারনেট অ্যাক্সেস পেয়ে গেছে, দেন আমরা ঢুকবো হচ্ছে একটা ব্রাউজারে। ব্রাউজারে ঢুকে ওই ওই ল্যাপটপের ব্রাউজারে ঢুকে আমরা এখানে লিখবো হচ্ছে লেনোভো ভেন্টেজ। লেনোভো ভেন্টেজ লেনোভো ভেন্টেজ আপনি আম, যে উইন্ডোজ এর জন্য ডাউনলোড করবেন লেনোভো ভেন্টেজ উইন্ডোজ 10, যেহেতু আমারটা উইন্ডোজ 10। তো প্রথম লেনোভো ভেন্টেজটা ডাউনলোড হবে হচ্ছে মাইক্রোসফট স্টোর থেকে। তো প্রথম লিঙ্কটা আমরা ক্লিক করব। লিঙ্কটা ক্লিক করার পরে এই যে ডাউনলোডে যাব। তো আমাদের লেনোভো ভেন্টেজ ইনস্টলার ডাউনলোড হয়ে গেছে। আমরা এখানে এই ডাউনলোড অংশ থেকে আমরা এখানে ক্লিক করব, লেনোভো ইনস্টলারে ক্লিক করব। ক্লিক করলে আমাদের লেনোভো ভেন্টেজ ইনস্টলার লেনোভো ভেন্টেজ ইনস্টল করতেছে। তো একটু টাইম নিবে এটা, ল্যাপটপের ইন্টারনেটের স্পিডের উপর ভেরি করে। আমাদের ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়ে গেছে। লেনোভো ভেন্টেজ ডাউনলোড প্রায় শেষ পর্যায়ে। এটা আমার কম্পিউটার দেখাচ্ছি। এই ডাউনলোড প্রক্রিয়াটা আপনার যে কম্পিউটারটা আপনি আপডেট করবেন ওখানে আপনি এইভাবে ইনস্টলেশন করবেন। তো আমাদের ডাউনলোড শেষ হওয়ার পরে লেনোভো ভেন্টেজ ওপেন হয়ে গেছে। তো প্রথম ভেন্টেজটা প্রথম ইনস্টল করার পরে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে লঞ্চ লঞ্চ অ্যাপ অন স্টার্টআপ, তো এটা যখন টিক মার্ক থাকবে, তখন আপনি যখন ল্যাপটপ অন করবেন তখন সাথে সাথে লেনোভো ভেন্টেজ অন হয়ে যাবে। তো আমাদের এটা দরকার নেই, আমরা এই জন্য আমরা এটা অফ করব। এনাবল লেনোভো সার্ভিস ব্রিজ। লেনোভো সার্ভিসের সমস্ত ব্রিজ মানে কানেক্টেড, যেটা সার্ভারের সঙ্গে কানেক্টেড থাকবে, এটা আমরা অন করব। শেয়ার অ্যানালাইটিক্স উইথ লেনোভো, এটা আমরা অন করব। এখানে আই হ্যাভ রিড দ্য এগ্রিমেন্ট, এটাতে আমরা ক্লিক করব। দেন এগ্রি এন্ড কন্টিনিউ। এরপরে আমাদের এটা টিপস গাইডটা আমরা নেক্সট দিব। নেক্সট, 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 এরপরে ডান। আমরা ফুল স্ক্রিন করলাম। আমরা এরপরে আমাদের প্রথম কাজ হবে চেক ফর আপডেটে ক্লিক করা। চেক ফর আপডেটে ক্লিক করার সাথে সাথে এইরকম একটা স্ক্যানিং আপডেট আসবে। যদি আপনার কম্পিউটারটা প্রথম অপারেটিং সিস্টেম দেওয়ার পরে ওয়াইফাই ড্রাইভার দেওয়ার পরে ওয়াইফাইতে যখন ইন্টারনেট আসবে, তখন আপনি
লেনোভো টেস্ট ডাউনলোড করার পরে এইরকম যখন স্ক্যান করবেন তখন আপনার ল্যাপটপে অনেকগুলো আপডেট আসবে। যেহেতু আমার অনেকগুলো আপডেট আমি দিয়ে ফেলছি, তাই অনেক আপডেট এখানে আসবে না, হয়তো আপডেট নাও আসতে পারে। যখন আপনার কম্পিউটারে এরকম স্ক্যান করবেন, স্ক্যানটা সম্পন্ন হলে আপনার এখানে অনেকগুলা প্রায় 9টা 10টা 12টা এরকম আপডেট আসবে। তখন আপনি সেটা আপডেট দিয়ে দিন। তো আমাদের স্ক্যানিং ফর আপডেটটা প্রায় 84% কমপ্লিট। নাইনটি 88% কমপ্লিটেড। তো আমাদের আপডেট 100% আপডেট হয়েছে। তো এখানে কি দেখতে পাচ্ছেন, যেহেতু আমারটা আমি অনেক আগে আপডেট দিয়ে ফেলছি, তো এই জন্য আমার এখানে কোনো আপডেট অ্যাভেলেবল নাই, নো আপডেট অ্যাভেলেবল, ইউর সিস্টেম ইজ আপ টু ডেট। আপনি যখন নতুনভাবে লেনোভো টেস্ট ওএস দেওয়ার পরে নতুনভাবে যখন চালু করবেন তখন আপনার এখানে অনেকগুলো আপডেট আসবে। তো মানে লেখা থাকবে 9 আপডেট ফাউন্ড অথবা 10 আপডেট ফাউন্ড এরকম। তখন আপনি সবগুলা এখানে গিয়ে ভিউ ডিটেইলসে এখানে গিয়ে আপনি ঠিক এই জায়গায় আপনার আপডেট সিলেক্ট সিলেক্ট অল, এখানে ক্লিক করে আপনি জাস্ট আপডেট দিয়ে দিবেন। ওখানে আপডেটের অংশ লেখা থাকবে। তো একটা কথা মনে রাখবেন, যদি যখন আপডেট দিবেন তখন আম, আপনার ল্যাপটপে যেন 25% মিনিমাম চার্জ থাকে, আর নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ, অর্থাৎ আপনার চার্জিং অ্যাডাপ্টার ল্যাপটপের সঙ্গে কানেক্টেড থাকতে হবে, আদারওয়াইজ আপনার ল্যাপটপ ড্যামেজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।